থেকে পুরুষ হইতে থাকবে, নারী জগতের দরকার নাই। এই কুদরত আমার আল্লাহর আছে না না? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সিস্টেমকে বাদ দিয়া সব জায়গা জোড়া বানাইয়া অবশেষে কয় ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে জোড়া বানাইছি আর সব জায়গা জোড়া বানাইছি। কেন জোড়া বানাইলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা সেই সব জোড়া থেকে যাতে উপদেশ গ্রহণ করতে পারো। দেখো সব জোড়ার ভিতরে জোড়ার দুই দিকে দুই রকম দায়িত্ব পালন করে। জোড়ার দুই দিকে দুই রকম দায়িত্ব। ষাঁড়ের দায়িত্ব একটা, গাভীর দায়িত্ব আর একটা, কুত্তার দায়িত্ব একটা, কুত্তির দায়িত্ব আর একটা, মোরগের দায়িত্ব একটা, মুরগির দায়িত্ব আর একটা, সূর্যের দায়িত্ব দিনে আলো দেওয়া, চন্দ্রের দায়িত্ব রাত্রে আলো দেওয়া। কতক্ষণ ঠিক না? ওখান থেকে উপদেশ আমি কি নেব? যারে যে জায়গা দায়িত্ব দিছি সে সেই জায়গার ডিউটি পালন করে, সে সেখান থেকে একজনে আর একজনের জায়গা দখল করতে আসতে চায় না। কোনোদিন মুরগিটি পায় না, এতদিন মোরগে বাঘ দিছে, এখন থেকে আমরা বাঘ দেব। আপনাদের দেশে বাঘ দেয় কিছু, মোরগে বাঘ দেয় না। এখন কি মোরগরা রিটার্ন, মুরগিরা বাদ দেয়? কোনদিন কি মুরগিরা করছে সমান অধিকার? আমরা তোমরা ধান খাও আমরাও ধান খাই, তোমরা দুধ খাও আমরাও দুধ খাই, তোমরা যা খাও আমরা তাই খাই, তোমরা যে দেশের জনগণ আমরা সেই দেশের জনগণ। এতদিন বাঘ তোমরা দেশে, এখন আমরা বাঘ দেবো। আর এতদিন ডিম আমরা পারছি, আর মোরগে পারবা। এভাবে তো ভাগ করে দিয়েছে ওরা। কোনদিন গাইতি কইছে যে আর আমরা ভেটে বাচ্চা নিতে পারবো না, এখন আইডিতে বাচ্চা নিবা আর আইডের কাম আমরা করবো। কোনদিন সূর্য কইল না যে আমি আর দিদি উঠতে পারবো না, রাত্রি উঠবো। আর চাঁদে কইল না যে আমার এত সুন্দর চেহারা, আমি উঠি ওই সময় যে সময় সবাই নাক দেয় ঘুমাইতে, আমার চেহারা কেউ দেখে না, আমি এখন থেকে দিনই উঠবো, সূর্য রাত্রি উঠবে। ওরা কেউ কেউ জায়গা নিয়ে ঠেলা ঠেলি হয় না, কেউ কেউ স্থান দখল করার চেষ্টা করে না। আল্লাহ তুমি তা করুন, উপদেশ সেখান থেকে নাও, ওখান থেকে নসিহত নাও মানুষ। খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়া জোড়া বানাইছি। তোমাদেরও ডিউটি দুই জায়গা, পুরুষের দায়িত্ব বাহিরে, মহিলাদের দায়িত্ব ঘরে। কথা বলেন ঠিক না? পুরুষরা রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে নারীদের উপর আমি শক্তিশালী করে সৃষ্টি করেছি। তাদের দায়িত্ব শক্তির কাজ, শক্ত কাজ। একই সাথে দুইটা ভাই বোন যমজ জন্ম নেয়, হয় না এরকম যমজ সন্তান? একটা ছেলে একটা মেয়ে। জন্মের সময় দেখেন মেয়েটা হয়তো আগে হয়ে গেছে, যে আগে হয় সে একটু দৃষ্টি পুষ্টি হয়, পরে যেটা পিছিয়ে পড়ে গেছে 10-15 মিনিটে সে আবার একটু কেজা কেজা একটু ছোট হয়। তো ওর সময় মেয়েটা শক্তিশালী মোটা সোজা হয়েছে, জন্মের সময় বাচ্চাটা দুর্বল হয়েছে, ধীরে 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 বড় হয়েছে, আস্তে আস্তে যার যার মন মাইন্ড ভিন্ন হতে শুরু করছে। চেহারা বাং একই রকম, যমজ ভাই বলে চেহারা, যমজ দুই ভাই। অনেক সময় আমার মাদ্রাসায় দুটো ছেলে পড়ে, আমি বুঝিয়ে যে কোনটা ছোট কোনটা বড়, নামও আমার মনে থাকে একেবারে সেম সাইজ, নাক মুখ চোখ কান সব একই। ওর মা বাপ খালি বাদ করতে পারে, আমরা হুজুরটাকেও পারি না। এমন ভাবে মিল করে আল্লাহ তাআলা ওই দুধের বানাই দিচ্ছে। ধীরে ধীরে যখন বড় হয় দেখবেন আস্তে আস্তে নিজ থেকেই, কেন অধিক গেছে, আমি কেন যাচ্ছি আর এক জায়গা, ওই জায়গাটা কই গেলে আল্লাহ এদিক টাকা। যখন ধীরে ধীরে একটু একটু করে বড় হয়, যার যার স্টার্টিং সেই সেই বেছে বাছাই করে নেয়। কথা কন, প্রত্যেকের ভিতরে পার্থক্য এসে যায় কিনা? 4-5 বছর বয়স হয়েছে, ছেলেটার রুচি আর ছেলে মতো, আর মেয়েটার রুচি মেয়েদের মতো। মেয়েতে তার মা রেখা, মা হাড়ি পাতিল কিনে দাও, পাটা পুতো কিনে দাও, চুরি ভিটে কিনে দাও, পুতুল কিনে দাও, এই জাতীয় মেয়েরই যে ফাংশন আছে সেগুলো সে চায়। ছেলেটা কখনো হওয়া চায় না। ছেলে তার আব্বা রেখা, আব্বা আমারে ক্রিকেট কিনে দাও, বইকে কিনে দাও, ফুটবল কিনে দাও, টেনিস কিনে দাও, নেট কিনে দাও, সাইকেল কিনে দাও। ছেলের মিজাজে ভাবে সে তারগুলো চাইতে থাকে, অথচ দুইজনের সৃষ্টি ম্যাটেরিয়াস একই। আবু আতিশ কাকু বাদু বান্দান, আবু আতিশ কাকু বাদু বান্দান, বামানো তুমুর দাবা হক জিন্দান। আগুন পানি মাটি বাতাস দিয়ে ছেলেটারও বানাইলো, আগুন পানি মাটি বাতাস দিয়ে মেয়েটাকেও বানাইলো। মেয়ের রুচি একদিক চলে গেল, ছেলের রুচি আর একদিক চলে গেল। রব্বুল আলামিন কত সুন্দর করে ভাগ করে দিছে। কথা গান ঠিক না? ধীরে ধীরে যখন বড় হয়, বরত্বের পরিমাণ প্রমাণও ভিন্নভাবে হতে থাকে। ছেলেদের মোজ গজায়, মেয়েদের কোনোদিন মোজ গজায় না। ছেলেদের দাড়ি গজায়, মেয়েদের দাড়ি গজায় না। মেয়েদের বড় হওয়ার প্রমাণ অন্যান্য জায়গায় পাওয়া যায়, ছেলেদের সেসব জায়গা কোনোদিন পরিবর্তন সেভাবে আসে না। রব্বুল আলামিন সিস্টেমগত ভাবে পার্থক্য করে দিয়েছে। আপনি বুড়ো বাপ ফরিদপুর যাইতেছেন, মেয়েটাই বলে দেবে আব্বা আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে আসবেন। আপনি কসমেটিক্সের দোকানে যাইয়া যুবকদের বলছেন বাবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, যুবক দোকানদার বলবে চাচা জেন্টস না লেডিস?
আপনি বলুন ফেয়ার এন্ড লাভলি দেন, আর সে বলবে কাকা জেন্টস না লেডিস। আমি তো বোঝেন না জেন্টস লেডিস ইংরেজিতে, আমি বোঝাবেন না। আপনি মনে হচ্ছে জেন না ইনসান, কি কয় হচ্ছে জেন ইনসান না, আমার দলি মাখাবে। যুবক এসে দিয়ে চাচা বুঝছি কেন জিজ্ঞেস করলো, জেন্টসদের ফেয়ার একরকম, লেডিসের ফেয়ার আর একরকম, অথচ একই আগুন পানি মাটি মাটি বাতাস দিয়ে আল্লাহ পাক